আমার বোন তার ছোট্ট মেয়েটাকে 3 দিনের জন্য আমার কাছে রেখে গেল। যাওয়ার সময় শুধু বলেছিল ওর জন্য কিছু কার্টুন চালিয়ে দিস, হালকা পাতলা খেতে দিবি আর একটু খেয়াল রাখিস। কিন্তু প্রথম রাতেই যখন গরম ভাত, গরুর মাংস আর সবজি দিয়ে ওর সামনে প্লেটটা রাখলাম, মেয়েটা কাঁপতে কাঁপতে আমার দিকে তাকিয়ে বলল, মামা আজকে কি আমি খেতে পারবো? আমার নাম রাশেদ, ঢাকায় থাকি। ঘটনাটা কয়েক মাস আগের। সেদিন দুপুরে আমার বড় বোন সাবিহা ফোন করেছিল, বলল জরুরি কাজে চট্টগ্রাম যেতে হবে। 3 দিনের জন্য তার মেয়ে রিমিকে আমার কাছে রেখে যেতে চায়। 3 দিনই তো, চোখের পলকে কেটে যাবে। ফোনে খুব স্বাভাবিক শোনাচ্ছিল ওকে। ওকে বেশি জাঙ্ক ফুড খেতে দিস না কিন্তু, আর একটু খেয়াল রাখিস। আমি রাজি হয়ে গেলাম। বিকেলের দিকে সাবিহা রিমিকে নিয়ে এলো। 5 বছরের ছোট্ট একটা মেয়ে। সাধারণত এই বয়সের বাচ্চারা মায়ের কাছ থেকে আলাদা হলে কান্নাকাটি করে, কিন্তু রিমি একদম চুপচাপ ছিল। মায়ের ওনার আঁচল শক্ত করে ধরে দাঁড়িয়েছিল শুধু। চোখ দুটো কেমন জানি আতঙ্কে ভরা। সাবিহা ওর কপালে একটা চুমু দিয়ে বলল, ভদ্র হয়ে থাকবি, যেন কেউ তোর জন্য বিরক্ত না হয়। তারপর দ্রুত চলে গেল। দরজা বন্ধ হয়ে গেল। আমি খেয়াল করলাম রিমি অনেকক্ষণ দরজার দিকেই তাকিয়ে রইল, যেন বুঝতে চেষ্টা করছে মা কি সত্যিই চলে গেছে। আমি হাসি মুখে বললাম, চলো কার্টুন দেখি। ও আস্তে করে মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু সোফার দিকে যেতে যেতেই থেমে গেল। ছোট্ট গলায় বলল, মামা এখানে বসতে পারি? প্রশ্নটা শুনে আমি একটু অবাক হলাম। অবশ্যই পারো, এটা তোমারও বাসা। ও কিছু বলল না। সোফার একদম কোনায় গিয়ে বসলো, পিঠ সোজা, 2 হাত হাঁটুর উপর, যেন কোনো স্কুলের পরীক্ষার হলে বসে আছে। আমি ওর জন্য রং পেন্সিল বের করলাম। কিছুক্ষণ পর ও ফিসফিস করে জিজ্ঞেস করলো, লাল রংটা ব্যবহার করতে পারি? আমি বললাম হ্যাঁ। নীলটাও? অবশ্যই, যদি ভুল হয়ে যায়। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, ভুল হলে আবার নতুন করে আঁকবে? রিমি এমন ভাবে আমার দিকে তাকালো যেন আমি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কথা বলেছি। সারাদিন ওর আচরণ আমাকে অবাক করেছে। পানি খাওয়ার আগে অনুমতি, বাথরুমে যাওয়ার আগে অনুমতি, দৌড়ানোর আগে অনুমতি, এমনকি একটা কুশন হাতে নেওয়ার আগে অনুমতি। প্রথমে ভেবেছিলাম নতুন জায়গায় এসে সংকোচ করছে, হয়তো মাকে মিস করছে, কিন্তু রাতের খাবারের সময় বুঝলাম ব্যাপারটা এর চেয়েও অনেক গভীর। সেদিন আমি ভাত, গরুর মাংস আর মিশ্র সবজি রান্না করেছিলাম। পুরো ঘরে খাবারের সুন্দর গন্ধ ছড়িয়েছিল। রিমির সামনে ছোট্ট একটা প্লেট সাজিয়ে দিলাম, কিন্তু ও চুপচাপ বসে রইল, মুখ নিচু করে। খাবারের দিকে তাকিয়ে আছে, অথচ খাচ্ছে না। আমি বললাম, খেয়ে ফেলো মা, ঠান্ডা হয়ে যাবে। ও নড়লো না, বরং শরীরটা আরো শক্ত হয়ে গেল। আমি নরম গলায় জিজ্ঞেস করলাম, খিদে পায়নি? ও মাথা নিচু রেখেই বলল, আজকে কি আমি ভাত খেতে পারবো? আমার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠলো। মানে? ও ভয়ার্ত চোখে তাকালো। জানি না, হয়তো আজকে আমার খাওয়ার দিন না। মুহূর্তের জন্য আমি কোনো কথা খুঁজে পেলাম না। তারপর বললাম, রিমি তোমার যখন খিদে পাবে তখনই তুমি খেতে পারবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটা ভেঙে পড়লো, হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সেটা কোনো বাচ্চার সাধারণ কান্না ছিল না, সেটা ছিল জমে থাকা ভয়, কষ্ট আর অপমানের কান্না। ও 2 হাত দিয়ে মুখ চেপে ধরলো, যেন কান্নাটাও লুকিয়ে রাখতে হবে। আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলাম। কি হয়েছে মা? ও কাঁদতে কাঁদতেই বলল, আমি খারাপ মেয়ে। কে বলেছে? আমি ভুল করেছি। কি ভুল? অনেকক্ষণ চুপ থাকার পর ও ফিসফিস করে বলল, আমার খিদে পেয়েছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। খিদে পাওয়া তো কোনো ভুল না। ও মাথা নাড়লো। বাবু আঙ্কেল বলে, ভালো মেয়েরা কিছু চায় না। বাবু আঙ্কেল নামটা শুনে আমার বুকের ভেতর অস্বস্তি জমলো। লোকটাকে আমি চিনি, সাবিহার সঙ্গে কয়েক বছর ধরে সম্পর্ক। সবার সামনে খুব ভদ্র, খুব দায়িত্বশীল, কিন্তু সেই মুহূর্তে হঠাৎ করেই সবকিছু অন্যরকম লাগতে শুরু করলো। আমি জিজ্ঞেস করলাম, তুমি যদি কিছু চাও তাহলে কি হয়? রিমির চোখ আবার ভিজে উঠলো। তাহলে পানি দিবস হয়। আমার গলা শুকিয়ে গেল। পানি দিবস মানে? সারাদিন শুধু পানি খেতে হয়। আমি কিছুক্ষণ কথা বলতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। এই বয়সে একটা শিশু এমন কথা কিভাবে বলতে পারে? আমি প্লেটটা ওর দিকে এগিয়ে দিলাম। খাও মা, যত খুশি খাও। রিমি কাপা হাতে চামচ ধরলো। প্রথম লোকমা, তারপর দ্বিতীয়, তারপর হঠাৎ করেই দ্রুত খেতে শুরু করলো। এত দ্রুত যেন কেউ এসে যে কোনো মুহূর্তে প্লেটটা কেড়ে নেবে। আমি বললাম, আস্তে খাও, কিন্তু ও শুনলো না। চোখ দিয়ে পানি পড়ছে আর হাত থামছে না। সেই দৃশ্যটা আমি আজও ভুলতে পারিনি। একটা 5 বছরের বাচ্চা খেতে খেতে কাঁদছে, কারণ সে নিশ্চিত না পরের বেলা খাবার পাবে কিনা। খাওয়া শেষ হওয়ার পর